আমাদের নবীকে যারা বলে সাংবাদিক, তাদের বিরুদ্ধে আজকে মাঠে নামা আমাদের ইমানি দায়িত্ব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই দুটো রাজনৈতিক দলের নেতারা, যারা প্রখ্যাত আলেম হিসাবে নিজেদের দাবি করেন, যারা নিজেদেরকে মুফতি হিসাবে দাবি করেন, তারা বলেছেন শেখ মুজিবের পরিবার নাকি বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিল। আমরা দেখেছি শেখ মুজিবের পরিবারের বর্তমান প্রজন্ম, আমরা যদি বলি শেখ মুজিবের নাতি জয়ের কথা, আমরা যদি বলি তার নাতি পুতুলের প্রজন্মের কথা, আমরা যদি বলি ববির কথা, তারপরে টিউলিপ সিদ্দিকীর কথা, তাদের মধ্যে কি ইসলাম আছে? এই কথাটা ওনারা বলে না, ওনারা বলে তারা ইসলাম প্রচার করতে এসেছে। আর এক ভাই বলেছেন শেখ হাসিনার কবরে উনি নামাজের দাগ দেখেছেন। আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে তিলক পরে, তাও দেখেন না। আমরা দেখেছি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একজন মুসলিম নারী হয়ে এয়ারপোর্টে কিভাবে জড়াজড়ি করছে, তাও দেখেন। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের আলেম ওলামাদের গত 17 বছর জঙ্গি সাজানোর নাটক করেছে, তা আমরা দেখিনি। আমরা দেখেছি শাপলা চত্বরে আমাদের ইসলামের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, তা আমরা দেখিনি। আমরা তা দেখেছি। এই ভণ্ড রাজনৈতিক দল আজকে আবার আমাদের কোরআন অবমাননার জন্য আসছেন, আজকে আমাদের ধর্মগ্রন্থ অবমাননা করছেন, আজকে আমাদের মুসলমানের ইমানে আঘাত করছেন। তারা এমন কথাও বলতে সাহস পেয়েছেন, যদি বাংলাদেশে তারা যদি এই কথা না বলতে পারে, তাদের কথা যদি তারা না বলতে পারে মসজিদে গিয়া, সেই মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না। আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলছি, ওদেরকে বাংলাদেশের কোন মসজিদে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। আমরা ইমানি দায়িত্বের সাথে বলছি, আগামী দিনের বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির সেই ঘোষণার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ চেয়েছিলাম, আগামী দিনের বাংলাদেশ এই আলোচনাকে আমরা নিয়ে আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নির্দেশিত 31 দফার বাংলাদেশ, যেই বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের জায়গা হবে না, যেই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের আর কখনো আমরা মাঠে নামতে দেব না।